ইবা হুনৌকা খালি বালা করি মন দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ও এক টুকরা নাইনি লা ইলাহার মাঝে দুইটা খবর কয়টা খবর দুইটা খবর পয়লা অংশ হইল লা ইলাহা এক খবর মানে কোনো মাবুদ নাই কোনো ইলা নাই লা ইলাহা কোনো ইলা নাই কোনো মাবুদ বাদে কইছেন আর খবর ইল্লাল্লাহ আসই নেক আল্লাহ খবর কত হইল দুইটা নাইনি এখন প্রশ্ন হইল মক্কার মাইনসে 360 খোদা বানাইয়া তৈছেন আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে আর আপনি আইয়া কইলা কোনো খোদা নাই এক আল্লাহ আপনার কথা অত সোজা মানি নিব কেউ মাতই না দেখি নাই কথাটা বহুত কঠিন নাইনি হ্যাঁ এর লাগি তো বাজার গরম হয়ে গেছে যেমনে আইয়া নবীরে আল্লাহ কইছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন 40 বছর বয়স হইছে নবীর আর ওহিন আল্লাহ দিছেন দিয়া কইছেন ইসলাম প্রচার করুকা পয়লা নিকটবর্তী নিজর ঘর নিজর বাড়িত নিজর ফাড়াত নিজর গ্রাম নিজর ইউনিয়ন নাইনি নবীয়ে যেমনে খালি কইছেন লা ইলাহা কইতেও তো বাজার গরম হয়ে গেছে আগুন লাগি গেছে বলে কইল কিতাবা দেখলাইনি হ্যাঁ 360 খোদার ইবাদত করিয়া ইয়ার আমরা অতদিন ধরে আল্লাহর গরো আর ওখানে ইয়া বেটায় কয় কিটা কোনো মাবুদ নাই একজন ছাড়া আচ্ছা এখন আর একটা প্রশ্নের উত্তর দিউকা আমার ওয়াজ আসলে ওয়াজ নাই আমিও তো কিছু গপ করমু কিন্তু ইনাইন খুব মূল্য জরুরি জিনিস প্রশ্ন আপনার গেছে ওখান ই লা ইলাহা নাইনি কোনো মাবুদ নাই নাই হওয়াটা বড় কঠিন কথা হৌ সময়কুর কথা চিন্তা করুকা যে সময় 360 খোদা আল্লাহর গড় রাখিয়া তারা পূজা করে 360 খোদার কেউ 3 খোদাও মানের কেউ 2 খোদা মানের অর্থাৎ এক খোদার কোনো কারবার নাই সর্বোচ্চ 360 নাইনি আর এই টাইমে যদি আপনি আইয়া কইন কোনো মাবুদ নাই কোনো আল্লাহ নাই আল্লাহ একজন তে আপনি আগুন লাগাইলে নানি রে বাপ দাদা 14 সিঁড়িয়ে 360 খোদা মানিয়া আইরা আর তুমি এমন মুসদ্দর কইতা কি আইলাই আচ্ছা এখন আপনার আর কাছে প্রশ্ন হইল কৌকা চাই ই যে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা খবর নাইনি এটা হইল কোনো আল্লাহ নাই আর এক অংশ হইল আসই নেক আল্লাহ এটা খবর নাইনি খবর আচ্ছা এখন কৌকা চাই খবর বিশ্বাস আগে না খবরিয়া আগে বিশ্বাস বলে মারছেন না খবর আগে বিশ্বাস না খবরিয়া আগে বিশ্বাস করা লাগে হ্যাঁ বলে তে লা ইলাহা ইল্লাল্লাহর খবরিয়া কে ওগুলো লাগে বাদর খান কৌকা এর বাদর খান কিটা ওগুলো কৌকা ই লা ইলাহা ইল্লাল্লাহর খবরিয়া ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ তাইন খে বলে রাসূলুল্লাহ আল্লাহ ফাটাইছেন তানরে মাত বুঝছেননি এখন নাই কথাটা খোয়া বড় কঠিন কারণ নাই হইতে হইলে জমিন কয়টা 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আছে নানি 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজকর আনাচে কানাচে সারা খবর লইয়া যদি কোনো খোদা নাই দেখইন তে কইতে আইয়া এক খোদা আর নাইলে যদি 7 আসমানও খোদা একজন বই রইন দুজকও খোদা একজন বই রইন বেশ তো খোদা একজন বই রইন তে আপনার কথা হাসো হইব না মিশা মাতুকা তে কথা মিশে হইলে আপনার কেউ মানবনি হ্যাঁ কিন্তু এই কথাটা কইছেন ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আজকে মনে করুকা ও আপনার আর জাফার যে সাথে সে একজনে আইয়া কইল নামাজ বন্দেগি পড়ে না ঠকবাজি করে নাইনি দান্দা বান্দা করে আইয়া কইল মঙ্গলদারের ফুল ভাঙি গেছে বিশ্বাস করবানি মাতুকা এখানে মানুষ ঠিক নাই হোকা হলে খবরিয়া ঠিক নাই ইমাম সাহেব ইয়া কইন যদি মঙ্গলদার ফুল ভাঙ্গা কিটা করবা এখানে মানুষের ওজনে খতার ওজন বাড়ে মানুষের ওজনে খতার ওজন কমে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা খবর হইলা মুহাম্মাদুর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিরে জন্ম থেকে আরম্ভ করিয়া 40 বছর বয়সের ভিতরে মক্কার সারা কাফির এ টু জেড
হ্যাঁ ছোট তাকিয়া বৃদ্ধ পর্যন্ত সারা কাফির হলে যারে কইছেন আল আমিন বিশ্বাসী, মানে এই কোনো মিথ্যা তার মুখে দি না। আল আমিন মুসলমানের উপাধি দিছিলেন না কাফির হলে, হ্যাঁ? আর এই কাফির হলোর উপাধি দেওয়া ব্যক্তিয়া কইরা যে আমি কইয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসই নেক আল্লাহ, আর কোনো মাবুদ নাই। এখন তো এন কথা মানা লাগবো, হ্যাঁ? এখন আগে আপনারা রায় দিলেই জৈন বলে খবর বিশ্বাসের আগে খবরিয়া বিশ্বাস করা লাগে। হোকা কিতা বিশ্বাস করা লাগে আগে? খবরিয়া। এর লাগি ফড়িতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ আগে, কিন্তু মানার দিক দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে। এর লাগি স্বামী ইসলাম ইসলামী আইনশাস্ত্রর সর্বোচ্চ যে কিতাব স্বামী, ওতুর মাঝে লেখছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু, যে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সারা জীবন, নাইনি লা ইউমিনু, এই বেটা মুমিন হইছে না, ইমানদার নাই। ওয়ামান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না কইয়া মুহাম্মদ আল্লাহর রাসূল স্বীকার করিলছে, কইরা ফাকাদ ইউমিনু, হে ইমানদার হই গেছে। খানে খবরিয়া বিশ্বাস করে লিছে, মাত বুঝাইতাম পারছি না। খবরিয়া কিতা করছে? তে আমরা এইখান থেকে কিতা বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ইখান হইল একত্ববাদ, তাওহীদ যারে কয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হইল রিসালত, নাইনি? একত্ববাদ থাকি রেসালতর প্রাধান্য বেশি। একজন মানুষ মুমিন হইতে হইলে পয়লা রসুল মানা তার উপরে ফরজ, আর রসুল মানছে যে হে আল্লাহ মানছে, আর রসুল যে মানছে না ইগুর আল্লাহ মানা হইছে না। কথাটা বুঝছেন নি? একটু বারিক করি না বুঝলে জিনিসটা সহজে বুঝাইতো নাই। আগে আল্লাহ মানতা না রসুল মানতা? বলে যদি হোকা ওকে কইরা আল্লাহ মানতা। আল্লাহ আস্থা দুনিয়ার সব ধর্ম মানে, হিন্দু হলে কয় না উপর আল্লাহ একজন, হ্যাঁ? খ্রিস্টান হলে কয় তিন খোদার এক খোদা, আল্লাহ মানে হলে। কিন্তু বেড়াটা হইল রসুল লইয়া। এলাকি দেখো গা বুখারী শরীফের হাদিস কইছেন মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ দুনিয়াত আইছেন দুনিয়ার মানুষের মাঝে পার্থক্য সৃষ্টি করবার লাগি। কিতা পার্থক্য? বলে মুহাম্মদর লোক যারা লইবা, যারা মানবা, মানার মতো যারা মানবা, এরার নাম, এরার পদবী, এরার মর্যাদা এত সমুন্নত হইব, এরার উফরে দিয়ে হইলে দামি মানুষ নাই, এরার বাদে হইলে দামি মানুষ আর জমিনে আইতা নাই। এরার নাম সাহাবী। হোক এরার নাম সাহাবী। কথাটা বুঝছেন নি? আল্লাহ নবী কিতা কইছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবী হল আকাশের নক্ষত্র তুল্য, আকাশর থেরার সমান হইছেন। খেনেও তো উচাত দিলা বলে ডিগি দিলা গেল বইতে নাই। খেনে বলে এরা ইমানোর সাথে একবার নবীরে একটা ফলক দেখিলেও এর নাম বাড়ি গেছে সাহাবী। হ্যাঁ, আস্তা কুরআন শরীফ আল্লাহর কালাম মুখস্থ কররা এখন আবিচ্ছা হল নাইনি, সাহাবী কইবা নি কেউ? হ্যাঁ, আল্লাহর বাড়ি গিয়া যদি হজরে আসওয়াদ কইছেন হুয়া ইয়ামিনুল্লাহি আলাল আরদ, হজরে আসওয়াদি করে কইছেন আল্লাহর ডাইনাত জমিনও। যদি হজরে আসওয়াদ বুকুত ধরিয়া সারা জীবন বই রইন, তো বড় দূরে মানছে আজিজাব কইবা, সাহাবী কইবা নি? হ্যাঁ, তে দেখো কা রেসালতর দাম স্বয়ং আল্লাহ বাড়াইয়া দিছেন, বুঝছেন নি? আসলে রসুল না চিনলে, রসুল না বুঝলে, রসুল রে জেলা মানার ইলা না মানলে আপনার জীবনের কোনো বন্দেগী আল্লাহর কাছে এলাও নাই। মাত বুঝছেন নি? এখন আমি তো বুঝাইতাম চাইছি, আগে রসুল মানা লাগে। হুকা আগে কিতা মানা লাগে? রসুল যদি মানিলাইন তে রসুল তো কইবা কুলু লা ইলাহা, রসুল তো আইছেন আল্লাহ একজন, ওখান বুঝাইতা করিয়া ওখান জমিনও প্রতিষ্ঠা করবার লাগি তো তাই আইছেন, তান্ডে আল্লাহ ফাটাইছেন। কথাটা বুঝছেন নি? এলাকি আল্লাহ কইছেন আপনারে জিজ্ঞা মানতো নাই, আমারে যদি তার 14 সিঁড়িও মানে তে ইমান আমি গোস্তাম নাই। কলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহরে মায়া করতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার লোক লও, আমার লোক লইলে নবী কইরে, আমার লোক লইলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহ তুকানি লাগতো না, আল্লাহ তুকাইয়ে তোমারে মায়া করবা। তে লোক খাল লইতাম হোকা হলে নবীর লোক লওয়া, ইকান কোনো শিরিকের ব্যাপার নাই। আর ইলাকেও বুঝইনি না জান বলে তে এই তো আল্লাহর উপরে নবীরে প্রাধান্য দিছেন, আমি দিছিনি, আল্লাহ নিজে কইরা ওয়ারাফা না লাকা, ও নবী আপনার মান আমি অবলতার উপরে তুলে লিছি, তাই বলিয়া তাই আল্লাহর সমান হয়ে গেছেন নি?
নাউজুবিল্লাহ। আল্লাহর সমান যদি কেউ কয় তাইগু মুশরিক। নবীরে আল্লাহ পয়দা করছেন, বানাইছেন। আল্লাহ আদি অন্ত আল্লাহর বানানেওয়ালা নাই, কিন্তু নবী আল্লাহর পয়দা করা, নবীরে বানাই লইছে। কথাটা বুঝছেন নি? সুতরাং সৃষ্টি স্রষ্টার সমান কোন সময় হইতো পারে না। শেখ সাদি ইরান দেশ বাড়ি আপনারা চিনেন, সব আস্থা বিশ্বর মাইনছে তার নাম জানেন, দেখছেন না? তাই নাসিকে রসুল আসলা, তাই রসুল্লাহর প্রশংসা লেখতে লেখতে শেষ পর্যন্ত দেখলা চাইয়া জীবনও কাটিয়া আসছে, হইলে প্রশংসার তো এক কোনাও পারছেন না লেখতা। ও হেসে লেখছেন গীতা, লা ইউমকিনু সানাউ কানা কামা হাক্কুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা কাবা হক্কা যথাযথভাবে যদি কেউ লিখতে চায় তার জীবন বিলীন হয়ে যাব, কিন্তু আপনার প্রশংসা লেখা সম্ভব হইতো নাই। বাদ বুজুর্গ তুই কিসা মুখতসর। সুতরাং সংক্ষিপ্ত কত হইল খান, আল্লাহর বাদেও আপনার স্থান। খাড়ুয়া মারছেন কিলা বুঝাইছেন নি? আল্লাহ বাদে খে কলিমা পড়িয়া দেখো, লা ইলাহা ইল্লা বাদে আল্লাহ নাই নি, আর আল্লাহ বাদে ও দৌকা আল্লাহর মোহাম্মদ এখানো নাই, আল্লাহ বাদেও মোহাম্মদ। ও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইলা যে আপনি আল্লাহ বাদেও আপনার স্থান, মাঝখানো আর খেরুর কোনো জায়গা নাই। কথা বুঝছেন নি? তা আমি ওখান বুঝাইতাম চাইলাম যে পয়লা রসুল মানা লাগে, আর রসুল মানলে রসুলে আপনারে আল্লাহ চিনাইয়া দিবা, আর রসুল যদি মানইন না তে আপনিও 360 মূর্তির লগে রই গেলা। এর লাগি দেখো কা আবু বকর রাদিয়াল্লাহ 1 নম্বর ইমানদার, আবু বকর রাদিয়াল্লাহ 1 নম্বর ইমানদার। কি লইলা? আবু বকর রাদিয়াল্লাহ একদিন কইলা, না আল্লাহর নবী একদিন কইলা ফজরের নামাজের বাদে কাবা শরীফে ফজর নামাজ পড়িয়া আর মুসল্লিয়ানদের সাহাবী হলরে আটকাইয়া কইলা, ও সাহাবী হল, আমি গত রাত জিব্রাইলে আইয়া উম্মে আনির ঘরে এশার নামাজ পড়িয়া ঘুমাইছিলাম, আমারে ঘুম থেকে তুলিয়া জিব্রাইলে ওখান থেকে আমারে লইয়া গে লাগি বাইতুল মুকদ্দস, বায়তুল্লাহ মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দস 3 মাসের রাস্তা। কইরে শ্বাস ফলাইতে যত সময় লাগে অত সময় লাগছে না, আমারে লইয়া গেছেন কি হনো হুন্ডানি মাত গেলাম। হিনটাকি গিয়া আমি দেখি অকল নবী অকলর খাতার বান্দা, আর জিব্রাইলে আজান দিলা আমারে ইমামতি খাড়া করিয়া, আর সব নবী অকল আমার ঘরে, আর সৃষ্টির সব ফিরিস্তা অকল এখানে আসমান থেকে সুই চাড়লে মাটিত পড়তো না, ফিরিস্তার মাথায় আটকি দিব সারা আমার মক্তদি। জানি ইমামুল মুরসালিনা বলে, ইমামুল মুরসালিন রসুলর ইমাম তাই কোন দিন হইলা? ও তো মেজাজর রাইত হইলা, সব নবী তান করে ইমামতি আজিও মক্তদি আসলা, আর খাতামুন সব নবীর শেষ নবী। এর বাদে আমার লিয়া উপর দিকে যাত্রা শুরু করলা, যাইতে যাইতে 7 আসমান পার হইয়া, বেশ দুজো হলতা দেখিয়া আল্লাহ লগে বহুত বাচ্চাল করিয়া আরবার ফিরিয়া ইল্লাম, নবিয়ে নিজের মুখে কইরা কাবা শরীফ ও মেরাজ থাকি আইয়া, আর আইয়া পাইলাম আমার শরীরে গরমে যে বিছনা গরম হইছিল আবার ঠান্ডা হইছে না। আমি যাইবার সময় দরজায় যে লড়া খাইয়া জিনজুড়ে লড়ছিল, লড়া আবার থামছে না। এর বাদে অজু পড়িছিলাম, অজু পড়তে যে পানি গলানি আরম্ভ হয়েছিল, ই গলানি আবো থামছে না। আবু জেহেল আসিল ইনো খাড়া, যেমনে হুঞ্চে উঠিয়া দিছে দৌড় আবু বকরের বাড়িত, আবু বকর ইনো নাই, মাথুনটা নেই, মনে রাখতে হইব। গিয়াও কইছে, ও আবু বকর হুন্ডা নিয়ে আইস, তোমার সাবে কিতা কইরা? বলে না কিতা কইরা? বলে ওতা আমি যেটা কইছি আর দুয়ার ইয়ার না সময় কম। খার মুখে আবু করে উঞ্চন, খার মুখটা কি উঞ্চন আবু করে? আবু জেহেল কাবিরের কেসটা কি নেয়নি শুনিয়া ও কথাটা খালি জিকাইছেন, বলে তান মুখে কইরা নি? বলে ও তান মুখে। বলে তো কথা ঠিক। আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল তাড়াতাড়ি যাও, গিয়া গো আমার হবিবরে তান সাহাবী আবু বকরে সিদ্দিক লকব দিতা। মেরাজের ঘটনা শুনিয়া আবু বকর সিদ্দিকর মান বাড়ছে না কমছে? আর খার মুখে উঞ্চন আবু জেহেল কাবিরের মুখটাই শুনিয়া বিশ্বাস করছেন, নবী মানালাহান মানছন। বলে নবীও কইয়া তখন যদি কথা ঠিক ও কইয়া তাই বুঝাইলা, তুমি আচানক খবর কইরা ইগুতা কিন্তু আরো বড় আচানক টান মানি লিছি। বলে এইটা কোনটা? বলে তাই নাইয়া কইছেন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা অতদিন ধরে 360 কথা মানিয়া ইয়ার ও কথাও আমি ক্যান্সেল করে দিছি, তান কথা লগ লই লিছি। ইখান থেকে আরো বড় আছে নাই?
আবু বকর হুজুরে ফরমাইরা লা উজিনা ঈমানু আবি বকরিন বি ঈমানিল আলাম লা রাজাহা সারা দুনিয়ার মুমিনগুলোর ঈমান এক ফাল্লাত আর আবু বকরের ঈমান এক ফাল্লাত তয় তুলুন যদিন তে আবু বকরের একলা ঈমানের ফাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ তে এক নম্বর ঈমানদার কে আবু বকর সিদ্দিক কেনে নবীরে মানালা খান মানছন তে আবু বকরের নবীরে জেলা চিনছই নিলা আর চিনতে আসননি আচ্ছা মেরাজের ঘটনার কিছুদিন বাদে কথা খেয়াল রানি মেরাজের ঘটনার কিছুদিন বাদে এক বেটি মানুষ তাইন মহিলা সাহাবি তান জামাই যুদ্ধত গেছেন বহুত দিন ধরে আইরা না রাইত ঘুমাইছেন স্বপ্নে দেখেন একটা মৌমাছি আইয়া গরো অনবয় হনবয় বড় একটা মৌমাছি মৌমাছি চিন্তা নেই স্বপ্ন মনে রাখতে হইব আমি জিগাইমো পাইলে অন্য সময় মনোযোগ দিয়ে শুনতা কথাটা স্বপ্ন দেখিয়া বিচলিত হয়ে গেছেন বলে রে কিতা দেখলাম তে তারার তো দুঃখ কইবার জায়গা আছে নবীর গেছে দৌড় তুলিয়ে লাগি ফজর বাদেও বেঠি গেছেন কি নবীর গেছে গিয়াও কইন ইয়া রাসূলুল্লাহ এটা স্বপ্নই আমারে বড় বিচলিত করছে বলে কিতা স্বপ্ন তুমি দেখছো ও কইছেন ও স্বপ্ন কিতা স্বপ্ন মৌমাছি নবীর রাডার তো আল্লাহ লগে সব সময় ফিট করা নাইনি সব সময় আর কথা হইয়া তৈ আদম আলাইহিসসালাম তাকিয়া নবী ঈসা পর্যন্ত যত নবী রসুল এর মাঝে 313 জন হইলা রসুল এর মাঝে মশহুর রসুল হইলা 60 জন মুসা দাউদ আলাইহিস সালাম ঈসা এবং আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 60 জন হইলা মশহুর নাইনি ই 313 জন এবং 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রসুলের করে দি কোন নবী রসুলের করে দি রাসূলুল্লাহ নাই আছে আদমু সফিউল্লাহ নূহ নবিউল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ তা নাইনি রাসূলুল্লাহ একমাত্র আমরা নবীর নামর করে দিয়া আর সব নবীর কলিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি আমরা নবীর লোক হইল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মাত বুঝছেননি তো স্বপ্ন হওয়ার লগে লগে তো নবী বুঝতে বাকি রইছে নি আল্লাহ তো ফট করে জানাইয়া দিলাইছেন ও কইলা গো এক পর্যায়ে কইলিলা যে তোমার মান বাড়ছে হাসরের দিন আল্লাহ তোমারে শহীদর বিবি হইয়া ডাকিবা ই কথা যেমনে হইছে তে তো বেটিয়ে বুঝিলিছেন কিতা মাতুন্না ও তো মাইছে মাতুন্না দেখি মারা গেছন জামাই মোরা শুনলে মাইছে আসবো না খানবো হ্যাঁ বাপ জামাইও যদি আর বেটিয়ে শুনে জামাই মরি গেছন বেটির আর মাথার ছায়া নাই খান্দনের জড়ি পড়বো এত খান্দন বেটিয়ে নবীর সামনে বিলাপ করছে নবীয়ে বুঝাই সুজাইয়া বেশ কিছু নবীর বুঝানি আর আমরা বুঝানি বেশ সব নাইনি অনেক সময় নবীয়ে বুঝাইয়া মোটামুটি সান্ত্বনা দিয়া আর বেটিরে বিদায় দিলাইছে বেটির রানা দিলাইছে বাড়িতেই তো নানি বুঝি লিছে বেটির জামাইয়ার নাই ফটো গেছে গিয়া ভাইলিছে আবু বকর লাগাল বেটিও বা থাকি যাইরা আর আবু বকর হবে থাকি খান্ডা মানুষের মুখে দিয়ে চাইলে বুঝা যায় না নি আউলা জাউলা আবু করে জিগাইয়া গো তোমার মহিলা তোমার তো আউলা জাউলা লাগে কেন তোমারে বলে স্বপ্ন আমার আউলা জাউলা বানাইছে নবীর গেছে কইয়া গেছে কেন বেটিয়া কইছই না বলে কিতা এমন স্বপ্ন দেখলা খসাই দেখি তে আবু বকর রাদিয়াল্লাহু দিয়া কিতাব লেখছেন নবী অনেক সময় স্বপ্নর তাবির করাইতা কিতা স্বপ্ন খসাই দেখি ও বেটিয়া স্বপ্ন কইছই কিতা স্বপ্ন কইগো আপনারা মৌমাছি স্বপ্ন উনিয়া তাই সান্ত্বনা দিতা করিয়া কইলা আইজ রাইত তোমার জামাই বাড়িতে আইবা ই স্বপ্ন হর আইজ রাইত তোমার জামাই বাড়িতে আইবা এখন তো বেটির মাঝে তিসামা লাগি গেছে খান্দন বন্ধ হইছে হইলে আসি জিত করে উঠেন না কয় নবিয়ে কিতাব ফরমাইলা আর আবু বকর তো জান সিদ্দিক এই তো মিথ্যাবাদী নাই হ্যাঁ চিন্তা করি করি বাড়িত গেছে বেটি এখন রাইত তো বহুত কোনাই গেছে গুমও তো লাগেন না সাটাসাটি করে বলে নবিয়ে কিতা ফরমাইলা আর আবু বকরে কিতা কইলা বুঝছেন নি আখতা গভীর রাইত দেখে দরজায় লাড়া দিছে লড়া ভাইলেও মানছে বুঝি রানি খাল লাড়া কিলে একটা অনুমান আছে বেটিয়ে বুঝিলিছে আমার জামাই লাড়া উঠিয়েও দরজা খুলছে খুলিয়েও দিয়ে জামাই যাচ্ছেন মাত বুঝছেন না রাইত গেছে সাখা রাখা আন্দাই তাকতেও বেটি রানা দিলেইছে নবীর বাড়ি আমরা যদি সাহাবি হইতাম তে নবী তো এখন আবু বকরের লগ লইলাম মনে এ লাগি আল্লাহ আমরা সাহাবি বানাইছেন না সাহাবিও হ্যাঁ আবু বকরের কথা যদিও
ফলিছে, কিন্তু বেটির বাপ নবীটা কি হরছেনি না, বেটি দৌড় দিছে নবীরে খবর কইতা বলে আমার জামাই বাড়িতে ইচ্ছে, নবীর তাই বাপ কমছে না। নবীও দেখা যায় বাড়সাইরা বেটিরে দূর থেকে দেখিলছেন, নবীয়ে দেখিয়া কইরা ও গো মহিলা তুমি খাইল আমার কাছ থেকে যাইতে খেরুল লাগাল হয়েছিল, তোমার খাইল দেয় তোমার জামাই বাড়িতে শুননি না দেখি তে সুবহানাল্লাহ হুকা বুঝি। আর আমি ওয়াইজ মানুষ না, আমি তো আসলে জুতির মানুষও নাই। হ্যাঁ কতটা বুঝছেন নি, খাইল দেয় তোমার জামাই বাড়িত আইসুননি, বেটিয়া আসিয়া উঠিয়া ইয়া রাসূলুল্লাহ আমার জামাই বাড়িতে আইসুন খাইল বলে আমার কাছ থেকে যাইবার সময় ফটো খেরুল লাগাল হয়েছিল নি, এটা গাইবার খবর নাই। নু বে ইয়া নবী শব্দ আলমঞ্জির ডিকশনারি বার করুকা অথবা যে কোনো ডিকশনারি বার করুকা লেখা আছে গায়েব কি বাতিন বাতানেওয়ালা। হ্যাঁ কিতাবর মাঝে লেখছেন মানুষের চকুর আড়ালে যত জিনিস আছে সবচাইতে বেশি আড়ালে আল্লাহ, আল্লাহ গাইবুল গাইব। আর এক আল্লাহর খবর যাইন দিলা, সবচেয়ে বড় গাইবর খবর তো তাইন কইলা। তে নবিয়ে গাইব জানলে ইমান যায় কি, তে শিরিক হই যায়। ইনাই তো আল্লাহ জানাইয়া দিছেন, তার নিজস্ব নাই। কথাটা বুঝছেন নি, আলিমুল গাইব আল্লাহ, নবীরে আলিমুল গাইব কোন দুদিন তে শিরিক মাত বুঝছেন না। হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাত রাখিতে হইলো হ্যাঁ ইবনে মুনাব্বি তাবেঈ কথা আইব কি আর বাই দিয়া। আমি আমার কথা শেষ কইলাই, মাগরিবর টাইম মনে হয় গোনাই আইছে। হ্যাঁ এখন বেটিরে জিকাইলা তোমার স্বামী আইছো এরে তুমি খাল খেরুল লাগাল পাইছিলাই নি, বলে আবু বকর লাগাল পাইছিলাম, বলে তান গেছে স্বপ্ন কইছিলাই নি, বলে জিও, বলে তাই কিতা কইছেন, বলে কইছেন আমার জামাই বাড়িতে আইবা, বলে আইছেন তো, বলে জিও আইছেন। কথা বুঝছেন নি, এটা গাইবর খবর নাই নি। আচ্ছা আল্লাহর লগে নবীর রাডার ফিট করা, বেটির জামাই যে যুদ্ধত শহীদ হয়ে গেছে নিকার আল্লাহর জানা নাই নি, নবীর কিন্তু জানা নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকে যেবলা বেটির স্বপ্নর তাবির কই নাই রাই তোমার জামাই, আল্লাহ লগালগ নবীরে কইরা ও নবী আপনার সিদ্দিকে কইরা বেটির স্বপ্ন নিয়া ফটো জামাই রাইত পাড়ি দেইবা, আর আপনি কইছেন কিতা মারা গেছেন। ওখন আমি কোন দোকান করতাম আপনি কৌকা, দেখছেন নি নবীর শান কতখান। হ্যাঁ নবী কইন আল্লাহ আমার কথা সবাই যাও, আমার সিদ্দিকরে বহাল রাখো। হ্যাঁ আল্লাহর নবীর শান আল্লাহ জানেন তান কত মহান, কৌকা সুবহানাল্লাহ। ও মরা স্বামীরে আল্লাহ জিতা করিয়া রাইত পাড়িত ফাটাই দিছে। কথাটা বুঝছেন না, ও তৈল আমরা ইমান আহলে সুন্নাত ওয়াল জামাতর ইমান মাত বুঝছেন তো। কথা গেল এক কথা, আমি জামাতিয়ার ইমান মজবুত হইতো নবীর উপরে, যদি ইমান মজবুত হয় আমলও যদি কিছু ত্রুটিও থাকে তে বিশ্বাস করুক আপনি ব্যস্ত যাইবা। কথাটা বুঝছেন নি। আর ইমানও যদি খলমল আই হয় কত বই লোবাই বাতাসে নবীর শ্রুতর বাটি হলে আপনি চলইন এক জোড়াও খামি আইতো নাই। ইমান হইতে হইব সবচেয়ে মজবুত। আমরা ফুলতলি সাহেবরে প্রাধান্য দেই, এখানে আমরা দেখি হানফি মজবর উপরে ফুলতলি সাহেব এই যুগে যে শক্ত ভূমিকা নিছেন ইলা বিরল মানুষ, এর লাগি আমরা গুরুত্ব দেই। ফুলতলি সাহেব আলাদা কোনটা নাই। কথাটা বুঝছেন নি, ও তো তান সাহেবজাদা হল ও দেউকা তান আল্লাহর অলিরি আল্লাহ তো উফরে দি নিছেন, ও ইমানের উপরে শক্ত থাকার কারণে মাত বুঝাইতে পারছি নি। আচ্ছা ইউকা আজানু ওই জীবন হয়। হ্যাঁ বদরের যুদ্ধ আরম্ভ হয়েছে, বদরের যুদ্ধ সাহাবী হল 313 জন, আর কাফির হল মক্কা থেকে রওনা দিছেন, দেউকা এরা বাড়ি ছাড়িয়া গিয়াও জানতে চাইতে পাররা না 1000 বুঝলেন, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া 1000 কাফির হল যাইরা বদর গিয়া হন রসুল্লাহ সহ সারারে মারি লিতা, ইসলাম মিটাই লিতা। যুদ্ধ আরম্ভ হয়েছে, ফাইনচাইতর সিফাই কিতা করছেন, নবীর চাচা আব্বাস এই সময় মুসলমান হয়েছেন না, তাইনও কিতা করছেন ফাইনচাইতর সিফাই কিতা করা গেছে, যুদ্ধ যাওয়া লাগছে। যুদ্ধ হয়েছে 70 কাফির মরছেন মুসলমানরা তো, আর 70 কাফির বন্দি করে লইয়া আইছেন। বুঝছেন নি, রসুল্লাহ যুদ্ধর আগে ঘোষণা দিছেন, ও সাহাবী হল আমার চাচা যুদ্ধ তাইবা, তোমরা ফাজুদিন আমার চাচারের বা তোমরা জানে মারিও না, বান্দি আমার কাছে লইয়া আইও। এর বাদে দেখুন বন্দি হইয়া যে 70 জনের মাঝে এখন তান চাচা, তেন চাচা আমরা আতে মনে হয় 2 হাত সেফট হইবা, অন কত বড় ফয়লোয়ান, আর যেন লইয়া ইরা এই ওলা খানি আঙ্গুলি লেখান বেটা। রসুল্লাহ জিগাইলা ইয়া রসুল্লাহ, আল্লাহ রসুল্লাহ জিগাইলা ও সাহাবি তুমি ফয়লোয়ান সেমটিলাই খিলা,
বলে ইয়া রাসূলুল্লাহ আমি নাই, আমি দেখলাম বদর যুদ্ধ তো আল্লাহ ফিরিস্তা পাঠাইছিল 5000 নাইনি, ও ফিরিস্তা কতজন আমি চিনছি না, 5-6 জনে বান্দিয়া বালা করি কবজা করি আর আমাটাইন দিলাইছেন, ও আমি দরিয়া লইয়া আইছি। আর বদরের যুদ্ধ ফিরিস্তায় আল্লাহর রাসূলের কথা আর নাই তো সাহাবী মারিল্লাও নে, চাচা আব্বাস মাতলাও নানি। অখন চিন্তা হইল বন্দি যারা এরার ব্যাপারে খিতা কর্তা স্বভাব হইছে। উমরে খুব রাগুয়া উমার নাইনি, উঠিয়া কইলা একটারেও ছাড়া যায় না, বাড়ি ছাড়িয়া ইয়া জানবো চাইতাম পারিয়েন না, আমরা অন্য আইয়া তারা মারিল তো স্যার, সব টিরে কাতল করৌকা, আমার গুরুর গুণ আমার টাইম দেউকা, আর জার্দির গুরুর জার্দিরা তো নিয়া মারৌকা। আবু বকর নরম দিলা মানুষ, তাই উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মারলে তো মারিলিবা, সব ঠিক কাফির দুজো যাইবা, আর আমরা তো টাকা পয়সারও দরকার আছে, তে জরিমানা লাগাইয়া কিছু টাকা লইলেউকা, আর তারাও কিছু সবই পাইব, আর এও ফাঁকে দিয়ে যদি মুসলমান হয়তো হয়ে যেতে পারে, দুজকটা কি বাঁচিব। রাসূলুল্লাহ কার খান মানছেন? আবু বকরের খান। আবু বকরের কথা মানিয়া ওখান সিদ্ধান্ত দিলেইছেন, ওখান জরিমানা লইয়া সাড্ডা। আব্বাসর ফাল্লা আইছে, আব্বাসে কইরা ও বাতিজা তুমি যে আমারে গরিব তুই আইসলা, ওলা গরিব রইছে, আমার তো দেওয়ার সারা নাই। বলে চাচা যুদ্ধর রাইট আইবার সময় আমার শাশিরা তো সোনার যে সাক্ষাৎ দিয়ে আইসলাই, ই সাক্ষাৎটা কি জরিমানা দেওয়া যায় নানি? হে নবীর গাইবর কথা উনি আব্বাসে ইমান আনলা রানি হইনা সাধু আন্না কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।